প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। তো দেখেন ভাই, আমি আমাদের হানাফি ভাইদেরকে নিয়ে কোনো ইঙ্গিতমূলক কোনো কথা বলিনি, কারণ আমার তৌফিকটাই ছিল সুন্নতের প্রতি। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নতকে আমাদেরকে আমল করতে হবে। কিন্তু কিছু কিছু হুজুর আর কিছু কিছু লোক ইমোশনাল যেটা ব্ল্যাকমেল করে, আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে ডিভোটও করতে হয়, অনেক জায়গাতে মোনাজারও করতে হয়। আলহামদুলিল্লাহ আমার বয়স কিন্তু কম, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে ডিভোটও করেছি, মোনাজারও করেছি, আলহামদুলিল্লাহ। তো যাক গে আলহামদুলিল্লাহ। তো আপনাদের এখানে আমাদের হানাফি ভাই নেই, যাক গে আলহামদুলিল্লাহ। ওনাদের বারে আমি কোনো কথা বলিনি, কারণ আমার তৌফিকটাই ছিল সুন্নত, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে জীবনযাপন করে চলতে হবে। তার মাঝে আমার কথাতে কিছু বেদাত সম্পর্কে কিছু আলোচনা আসছিল। যারা বেদাতি করে তাদের কিছু আমি ইঙ্গিত করে বললাম, তাদের কিন্তু নাম বলিনি, ইঙ্গিত করে বললাম। দেখেন, পৃথিবীর জমিনে আমরা আমল করব, সততা নিয়ে বেঁচে থাকব, কিন্তু আমাদের বেদাত কেন? আমাদের আহলে হাদিস ভাইদের মাঝে কিন্তু বেদাত হয় না ভাই? চ্যালেঞ্জ করে আমি বলবো বেদাত হয়, কিন্তু বেদাতকে আমাদেরকে ছাড়তে হবে, কারণ বেদাত করলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে না। তো এবার আমাদের ভাইজান একটি বিষয় দিয়েছেন, এই বিষয়টি আগে দিতে হতো, আলহামদুলিল্লাহ স্পষ্টকরণভাবে বলতাম। সময় সংকীর্ণ, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বলবো। এখানে বলা আছে ফকির ও মিসকিন কারা, কোরআন হাদিস অনুযায়ী একটু বলবেন। আর ফিতরা কাকে দেওয়া হবে, তাই তো? ফিতরা কাকে দেওয়া হবে এই বিষয়ে হয়তো শুনেছেন, ইউটিউবের মাধ্যমে শুনেছেন, এবং কি আমাদের আলিম উলামারা বলেছেন। যাক আলহামদুলিল্লাহ, আমাকে যখন বলা হলো, দেখেন প্রকৃত ফকির মিসকিন এবং ফকিরের মাঝে পার্থক্য আছে, দুটি ভাগ আছে, একটা হলো মিসকিন, একটা হলো ফকির। ফোকাদের নজদিকে ফকির কাকে বলা হয়? ফকির ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যে ব্যক্তি মানুষের কাছে হুট করে হাত ফেলে, হুট করে চায়, বারে বারে চায়, আজকে চেলো, কালকে চেলো, পরশুদিন চেলো। এবং কি তেনারা এটাও বলেছেন যে ফকিরদের বাড়িতে খাবার কোনো অসুবিধা হয় না, খাবার সবসময় সংগ্রহ থাকে। এটা হলো ফকিরদের, আমি পার্থক্যটা বুঝালাম। আর মিসকিন কাকে বলা হয়? ফকিরও মানুষ, মিসকিনও কিন্তু মানুষ। কিন্তু মিসকিন হলো যারা এতটাই অসহায়, এতটাই দুর্বল যে এক টাইমের খাবার জোটে আর অপর টাইমে তার বাড়িতে খাবার জোটে না ভাই। কিন্তু সেই মিসকিন, ওই লোকটি কোনো ভাইয়ের কাছে হাত পাতে না। কিন্তু আপনার বুঝতে হবে যে ভাইটি গরিব, আপনার বুঝতে হবে দেখে দেখে চয়ন করে আপনার বুঝতে হবে সে মিসকিনকে কি করতে হবে, দরিদ্রকে কি করতে হবে। আপনার জাকাতের মাল থেকে টাকা পয়সা হোক, সম্পদ হোক, সেগুলোকে বন্টন করে দিতে হবে। আর জাকাতুল ফিতর যেটা, ফিতর এটা হক একমাত্র হলো মাসাকিন। যেমন আবু দাউদ শরীফে 1609 নম্বর হাদিসে এসছে, আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে নির্ধারিত করে দিয়েছেন। এখানে ফারাজের শব্দ হলো কাদ্দারা, মানে নির্ধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যে এই জাকাতুল ফিতর কেন ফরজ করে দেওয়া হলো? এই রমজান মাসে মিনাল লাগবে ওয়ার রাফাসে, আমাদের রোজাকালীন অবস্থায় আমাদের ভুল ত্রুটি হয় না ভাই? গালিগুলোজ হয়, ভুল ত্রুটি হয়, ছোটখাটো ভুল ত্রুটি হয়। এই ভুল ত্রুটিগুলি কাফারা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে জাকাতুল ফিতরকে ফরজ করে দেওয়া হলো বান্দার এবং বান্দীদের উপর। এই জাকাতুল ফিতর তাহলে মিনাল লাগবে ওয়ার রাফাসে, এক নাম্বার বুঝলাম। দ্বিতীয় কথা হলো এই জাকাতুল ফিতর কারা খাবে? তুমাতুল লিল মাসাকিন, একমাত্র মাসাকিনরা খাবে। এখানে হাদিসের ভাষ্যটা বোঝেন, তুমাতুল লিল মাসাকিন, একদম মিসকিনরা খাবে।
মিসকিনদের মধ্যে যদি এখানে আপনারা ধরে নেন সাধারণ মানুষের বাড়ি এমন অবস্থা, এমন দুরবস্থা যে যার বাড়িতে চাউল নেই বা খাবার জোটে না, আর জাকাতুল ফিতরটা প্রত্যেক মানুষদের উপরে ফরজ, জানেন ভাই, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, প্রত্যেক নর এবং নারী গোলামদের উপরে, আজাদ কর্তা গোলামদের উপরে এবং দাসত্বের উপরে এবং কি ছোট বড়দের প্রত্যেক মুসলমানদের উপরে জাকাতুল ফিতরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ধার্য করে দেওয়া হয়েছে। যেমন একজন ফকিরের উপরে জাকাতুল ফিতর কিন্তু তাকে দিতে হবে। কেমন মাসালাটা বুঝে নেন। ফকির কেমন করে দিবে? ফকিরের কাছে যেমন চাউল আছে, খাবার আছে, 2 টাইমের খাবার জন্য তার ব্যবস্থা আছে, সকালেও তার খাবার ব্যবস্থা আছে, সন্ধ্যাবেলাও খাবার ব্যবস্থা আছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে জাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কাফারা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন। ফকিরের কাছে যদি সকালবেলা যদি খাবারের ব্যবস্থা থাকে আর সন্ধ্যাবেলা যদি খাবারের ব্যবস্থা থাকে, তাহলে সন্ধ্যাবেলার খাবারের ব্যবস্থাটা, সেই খাদ্যটা জাকাতুল ফিতর হিসাবে দিতে হবে। এবার প্রশ্ন হলো যে জাকাতুল ফিতর কারা খাবে? মিসকিনটাই খাবে না এর বাইরে জাকাতুল ফিতরকে আমরা দিব? আমরা কিন্তু মাদ্রাসা, মক্তব, কবরস্থান, মসজিদ এগুলোতে আমরা দিয়ে থাকি না? এবং আলিম ওলামারাও জাকাতুল ফিতরের নেয়। দেখেন এখানে মাসাকিন শব্দটা বুঝতে হবে। হাদিসের ভাষ্য দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে মাসাকিন সূরাতুত তাওবার মধ্যে আছে 60 নম্বর আয়াতে 7 শ্রেণীর কথা বলা আছে। সেখানে 7 শ্রেণীর মধ্যে মসজিদের কথা এসেনি, সেখানে মাদ্রাসার কথা এসেনি, সেখানে কোনো আপনার কবরস্থানের কথা এসেনি, সাধারণ রাস্তাতে যে আমরা দান করি সে কথাও সেখানে 7 শ্রেণীর মধ্যে পড়ে না। জাকাতুল ফিতর শুধুমাত্র এটা মাসাকিনটাই খাবে, মিসকিনটা এটা হাদিসের ভাষ্যকে আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা হাদিসকে আমরা রেখে আমরা জাকাতুল ফিতরকে মসজিদে দেই, আমরা জাকাতুল ফিতরকে কোথায় দেই? মাদ্রাসায় দেই না। জাকাতুল ফিতরকে মাদ্রাসায় দেওয়া চলবে না, কারণ জাকাত যেটা আপনার মালের উপরে, যেটা আপনার সম্পদের উপরে যেটা জাকাত ফরজ হয়েছে, সেই জাকাতের কথা সূরাতুত তাওবা আয়াত নম্বর 60 এর মধ্যে এসেছে যে জাকাত একটা জিনিস আর জাকাতুল ফিতর একটা জিনিস। জাকাতুল ফিতর হলো তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসে, রোজাকালীন অবস্থায় আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটখাটো, এই ভুল ত্রুটিগুলোর কাফারা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের এই জাকাতুল ফিতরের উপরে আমরা তাকিয়ে থাকি। জাকাতুল ফিতর অধিকাংশ উলামারা, কিছু উলামারা এই জাকাত যেটা এই 7 শ্রেণীর মধ্যে যারা এই জাকাত যারা খায়, এই সাদকাতুল ফিতরটাও এই কিয়াস করে দলিলকে নিয়ে সূরাতুত তাওবা আয়াত নম্বর 60 এর মধ্যে যে 7 শ্রেণীর কথা বলা আছে, সেই 7 শ্রেণীর মধ্যে গণ্য করে ফেলেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, হাদিসের ভাষ্য বুঝতে পারে। এটা শুধুমাত্র মাসাকিনের হক, আর মিসকিনটাই এটা নিবে। কখন দিবেন? আমাদের সরদার এবং মন্ডল এই মশালাটাও জেনে নেন। আমরা ঈদের পরে আমরা বন্টন করি, ঈদের পরে বন্টন করা যাবে না, ঈদের আগে বন্টন করতে হবে। আর জাকাতুল ফিতরটা আমরা রোজার মাসে যখন রোজা চালু হয় তখন থেকে আমরা নেওয়া শুরু করে দিই, এটাও ভুল। 10 দিন আগে নেওয়া শুরু করে এটাও ভুল, 15 দিন আগে নেওয়া শুরু করে এটাও ভুল। কারণ যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে, ঈদের যখন চাঁদ উঠবে, সেই চাঁদে ঈদের সলাতের আগে এক মুহূর্ত পর্যন্ত জাকাতুল ফিতরকে কি করে দিতে হবে? বন্টন করে দিতে হবে। জাকাতুল ফিতর আদায় করতে হবে না। হাদিসের ভাষ্যটা বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 1609 নম্বর হাদিস, মান আদ্দাহা কাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। এই হাদিসটা আমরা অধিকাংশ মানুষ আমরা বুঝি না, আমরা তো সাধারণ মানুষ। মান আদ্দা শব্দ কি?
মান আদ্দা শব্দ হলো জাকাতুল ফিতরটা আমরা যে চাউল কিংবা আমরা যেটা খাদ্য খাই, সেই খাদ্যটা যে আমরা নিয়ে আসব, আমাদের একা একা দেওয়াটা সব থেকে উত্তম। একা একা যদি না দেন, যদি আপনাদের সমাজে যদি সর্দারের আন্ডারে, মডেলের আন্ডারে আমরা যদি উকিল বানিয়ে রাখি, আমাদের সমাজে তো হয় অনেক জায়গাতে উকিল বানায় না, উকিল বানায়, তো তার আন্ডারে যদি জমা করেন, তাহলে তার কর্তব্য কি, তাকে ঈদের আগে জমা করতে হবে এবং ঈদের আগেই, সলাতের আগেই বন্টন করে দিতে হবে। মান আদ্দা শব্দের অর্থ ব্যাখ্যা। কিন্তু অধিকাংশ মানুষ আমরা ভুল করি যে জাকাতুল ফিতরটা ওই খাদ্যটা পুটলি বানিয়ে আমি সর্দারের কাছে আমি পৌঁছে দিব, সর্দার কখন বাটে বাটুক না। শুনে রাখুন ভাই, জেনে রাখুন, মশালাটা বুঝে নেবেন। যদি আপনাদের সমাজে সর্দার এবং মণ্ডলের আন্ডারে যদি জাকাতুল ফিতর জমা করা হয়, তাহলে আপনার জাকাতুল ফিতর তো আদায় হয়ে যাবে। আপনার ফাইয়া জাকাতুন মাকবুলাতুন, আপনার জাকাত কখন কবুল হবে জানেন ভাই? এটাও তো জানতে হবে কখন কবুল হবে। যখন আপনি মাসাকিনদের মাঝে বন্টন করে দিয়েছেন, মাসাকিনরা আপনার সেই খাদ্য দ্রব্যটা তাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, তখন এই হাদিসের ভাষ্য গ্রহণযোগ্য হবে। ফাইয়া জাকাতুন মাকবুলাতুন, আপনার জাকাত মাকবুল হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে। ওয়ামান আদ্দা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, যখন আপনি জাকাতুল ফিতরটা যখন আপনি সালাতের পরে যদি আপনি আদায় করেন, সালাতের পরে যদি আপনি মাসাকিনদের কাছে যদি বন্টন করেন, তাহলে সেটা আম সাদকা হয়ে যাবে, জাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো কিছু প্রশ্ন? মিসকিনদেরকে দিতে হবে, মিসকিনদেরকে দিতে হবে। আমাদের এলাকাতে তো